নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বেগুন ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে বেগুন ভাজলে বেগুনে একটুও তেল থাকবে না এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ ভালো মুচমুচে থাকবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মুছে নিয়েছি। এবার বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব। বেগুনের টুকরোগুলো কেটে নেওয়ার পর এর ওপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এইগুলো দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি যে বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এই বেসনের মধ্যে কোট করে নিচ্ছি। বেগুনগুলো যেহেতু নুন দিয়ে মাখানো ছিল সেই জন্য বেগুন থেকে প্রচুর জল ছেড়েছে, আর এই জলের জন্যই বেসনগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে যাচ্ছে। এখানে আমার কোনো জলের ব্যবহার হয়নি। আমি প্রত্যেকটা বেগুনকেই এইভাবে কোট করে নিচ্ছি। সবকটি বেগুনের মধ্যেই বেসন লাগিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তার উপরে দিয়ে দিচ্ছি বেসন লাগানো বেগুনগুলো। বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি ফ্রাই প্যানটা ঢেকে দিচ্ছি, কারণ বেগুনগুলো একটু মোটা করে কাটা হয়েছে, এই জন্য ঢাকা দিলে গলে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিলাম। এবার বেগুনগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব বেগুনগুলোকে উল্টে দিলাম। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা তুলে দিচ্ছি। এবার দেখে নিচ্ছি অপর পিঠটাও ভাজা হয়েছে নাকি। বেগুনের অপর পিঠও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবারে একে একে সব বেগুনগুলোকে তুলে নেব। আর যে বাকি অবশিষ্ট তেলটা পড়ে থাকবে এটাকেও আমি রেখে দেব, পরের বারে কোনো রান্নায় ছেঁকে ব্যবহার করে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমার মুচমুচে বেগুন ভাজা। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।